আচ্ছা আপা, এই বাচ্চা দুইটা কি আপনাদের দুইজনের না একজনের? দুইজনের। ও, তার মানে আপনারা বাচ্চা নিয়ে এই গাড়ি চালান? কি করবো কন ভাই, আমরা দুই সতীন, আঙ্গো দুই পোলাপানের মুখে ভাত তুলা দেওয়ার জন্য দুই সতীন মিলাই এই ঠেলা গাড়িটা চালাইতেছে। আচ্ছা, তোমার নাম কি? সাদি। তোমার নাম? আরে আশ্চর্য। আপা জানেন, আমি বিদেশে যাওয়ার আগে আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, দুইজনই। আমি দুইজনের বলছিলাম একজনের ছেলের নাম রাখবো হইতেছে সাদি, আর একজনের ছেলের নাম রাখবো বিশাল। আর আপনাদের দুইজনের দুই ছেলের নাম হইতেছে সাদি আর বিশাল। কি চমৎকার। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাই বাচ্চাটা ভয় পাই একটু ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইজনই দোস্তি। না বাবা। আচ্ছা, আপনাকে ভাড়া কত? ভাই 50 টাকা। কবিতা পড়ি, তোমরা এখানে এই অবস্থায় তোমরা ঠেলা গাড়ি কেন চালাচ্ছ? হ, আমরাই ঠেলা গাড়ি চালাইতেছি। তাছাড়া আর কি করবো? আমাকে পেটে ভাত দেওয়ার জন্য, বাচ্চাকে মুখে দুধ দেওয়ার জন্য আজকে আমরা ঠেলা গাড়ি চালাইতেছি। তাই তো, বাঁচতে হইব না? বাচ্চাকে বাঁচাইতে হইব না? তুমি না হয় দায়িত্ব জ্ঞানহীনের মতো বিদেশে পড়ে আসো, আর আমরা মা হয়ে কেমনে সন্তানের না খাওয়া অবস্থায় দেখতে পারি না। আমরা এগুলো সহ্য করতে পারি না। আর তাই দিন শেষে বাচ্চার মুখে একটু দুধের ফোঁটা দেওয়ানোর লেগা আমরা সারা দিন দুইজনে মিলে ঠেলা গাড়ি চালাই। তাইলে আমি যে তোমাকে ওজনে এতদিন এত টাকা পয়সা পাঠাইছি, তোমরা কি 1 টাকাও পাও নাই? কিসের টাকা? হ্যাঁ, কিসের টাকা? কোনো কানা করেও আমরা পাই নাই। আর তাছাড়া এই যে বিদেশ গেছো, একটা বারের জন্য খোঁজ নিছো তোমার বউরা কেমন আছে, তোমার বাচ্চারা কেমন আছে, সে দায়িত্বটুকু তুমি পালন করো নাই। কেমন স্বামী আইছো তুমি? কি কইতাছো তোমরা এইসব? আর আমি দিনের পর দিন চাচার কাছে ফোন দিয়ে তুম করে কথা কইছি চাচা একটু পড়িরে দেন, চাচা একটু কবিতারে দেন, আমার সন্তানরা কেমন আছে। আমারে শুধু এক এক সময় এক এক বাহানা দিছে, কইছে পড়িয়ে গেছে তার বাপের বাড়ি, তুমি গেছো অন্য জায়গায়, আমাকে কথা বলতে দেয় না কখনো। হইছে, থামো। তুমি আমাকে ফোনে চাইছো, আর তোমার চাচা চাচি কি করছে জানো? আমরা যখন ফোনে চাইতাম তোমারে তো দিতই না, বরং শেষমেশ আমাকে বাচ্চার লেগে একটু দুধ চাইছিলাম, দুধ তো দেই নাই। আমাকে দুই বউরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। ঠিক আছে, তোমাকে আর কিছু কইতে হবে না, আমি সব কিছু বুঝা গেছি। যা করার এখন আমি করবো। চলো আমার লগে তোমরা, আসো। খালা গো, তোমরাই তো দেখে শোনা আমাকে বিয়ে দিছো একটা গরিব বাড়িতে। এখন আমার জামাই কতদিন ধরে আমার কাছে টাকা লাগা গুনগুন করতেছে। তোমার কাছে কইতাছি আমাকে 1 লক্ষ টাকা দাও, আমার জামাইকে একটা ব্যবসা ধরাই দেই। তুমি তো দিতে আইছো না। আহা, এত পাগলামি করতেছিস কেন? তোরে কইলাম এই মাসের 10 তারিখে আমার 22টা 10 লাখ টাকা বাড়াইবো, ওর থেকে 2 লক্ষ টাকা দিবনি। খালি বেজাল বাড়াইতেছ। খালা, তোমারে কতদিন ধরে কইতাছি আমরা একটা টাচ ফোন কিনা দাও, কারণ তোমার মেয়ের জামাইয়ের লগে কথা কইতে পারি না। টাচ ফোন কিনা দিলে তাহলে আমি কথা কইতে পারবো। আশা দিবনি, ট্রান্সফার না দেয় পারন সেট দিবনি। ওই না করে দিও। এখন আমারে যেটা কইছিলা হেডা আগে করো। আমারে কইছিলা এই সোরার মধ্যে একটু জমি রেখে দিবা, আমি হেডা দিয়ে সব আবার প্রমোশন করে আজকে বিকেলে লেখা দিমু, আজকে বিকেলে আমি চলে থেকে সত্যি কইছো? সমস্যা নাই, 22 টাকা টাকা পাঠাই দিই। হ্যাঁ, আরে বাস্তা, তুই কোথা নাইলি আমারে কইলি না, ফোন করলি না, কবে হেলিকপ্টার নিয়ে দাও। এই থামেন। হেলিকপ্টার দিয়ে যে নিয়ে আসতেন, সেই হেলিকপ্টারের ভাড়াটাও আমার দিতে হতো। এই যে আপনারা এত কিছু করতেছেন, কেউ ফোন কিনতেছেন, কেউ জায়গা কিনতেছেন, কেউ গহনা কিনতেছেন, সব কিন্তু আমার টাকায়। আপনারা আমার টাকা দিয়ে সব কিছু করতে পারেন, কিন্তু আমার 2টা বউ 2টা বাচ্চার জন্য একটু খাবার দিতে পারেন না। আচ্ছা, আপনাকে তো কখনো আমি চাচা চাচি মনে করি নাই, সবসময় আমার নিজের বাপ্পা মনে করছিলাম। শুধুমাত্র আপনাকে সুখের জন্য, আমার বাচ্চাকে সুখের জন্য, আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমি সুদূর প্রবাসে গেছিলাম। প্রবাসে যায় কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফালায় পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করছি, আর সেই টাকা বিশ্বাস করে আমি আপনাকে অ্যাকাউন্টে পাঠাইছি। কিন্তু আপনারা কি করছেন? আমার বউ বাচ্চাদের টাকা পয়সা না দিয়া নিজেরাই সবকিছু বুক দখল করছেন। আরে খাইতেন আপনারা, আপনাকে কি আমি না করছিলাম? আপনারা তো আমার বাবা মা ছিলেন, খায় সারে কিছু তো তাদেরকে দিতেন, তাদের কেন আলাদা রাখছিলেন? আমার দুধের বাচ্চা নিয়ে আমার 2 বউ ঠেলা গাড়ি চালাইছে। এই দৃশ্যটা যখন আমার দেখতে হয়েছে তখন আমার কেমন লাগছে? একটা কথার উত্তর দেন, আমার 2 বউ ঠেলা গাড়ি কেন চালায়? উত্তর তো আমি দেবই। হ্যাঁ, তুই আমার কাছে না হই না সেটা সত্যি করতেছ। তোর 2 বউ ফকিনের ঘরে নিয়ে আইছিলি, বাপ যুগ 14 গোষ্ঠী ঠেলা গাড়ি চালাইতো। এই যে খাওয়াইছি পড়াইছি, বাচ্চা থাকে নাই, ঠেলা গাড়ি নিয়ে বাইরেছে। আর আমার অনেক কথা শুনছি, আর না শুনেন।
ভালোই ভালোই আপনার আমি কয়ে যাইতাছি চাচা বাড়িতে আইলে সব কিছু খুলে কবেন আজকে বিকালের মধ্যে আমি যত টাকা পয়সা পাঠাইছি আমার যত সম্পত্তি আছে পাই পাই করে হিসাব করে দিবেন বিকালবেলা আমি উকিল নিয়ে আসতেছি এই চল আমার সাথে চল। তোর কাছে যদি যাই তোর সাথে সাথে আঙ্গুরা বিপদ হবে